হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম সেলিনা আকাশ ব্লগ ছোট্ট রান্নাঘরে ছোট্ট ভিডিও নিয়ে। তো আমার সব সময় মাছের ভিডিও থাকে, মাছ রান্নার, যেহেতু আমাদের বাড়ির মাছ, এই জন্য মাছের ভিডিওটা আমার বেশি দেওয়া পড়ে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো দেখেন, আমি চিংড়ি মাছের বড়া বানাচ্ছি। এই যে চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বড়া বানাতে অনেক ঝামেলা, ও সুশিলা করা লাগে, তারপরে নারকেলের দুধ লাগে, তারপর মশলা দেওয়া লাগে, তারপরে ছোট ছোট করে কেটে কেটে ছোট ছোট করে বড়া মতো করা লাগে। তো আরও কিছু রান্না করব, যেহেতু সকাল আর দুপুরের একসঙ্গে রান্না। তো এই যে ঘের থেকে মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ। আজকে কিন্তু অনেক বড় বড় মাছ নিয়ে আসছিলো, তেলাপিয়া আর বরবটি নিয়ে আসছিলো। এটা দুটাই ঘেরের। তো বরবটি ভাজি করব, আর এই যে তেলাপিয়া মাছ ঝোল হবে। যেহেতু আমরা সাতক্ষীরার মানুষ ঝোল পছন্দ করি, আর যেহেতু শীতের সময় তো মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। জানেন তো যে আমরা মাছ ভুনা খেতে পারি না, ঝোলটাই আমাদের বেশি ফেভারেট বা ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার এক দুই পদের হয়েছে, এখন মাছ ভুনাটা করব। মাছ ভুনা না, মাছ ঝোল আর কি। ভুনাটা বলতে আপনাদের জন্য, কারণ আপনারা ভুনা খান, তো তাই বন্ধুরা আমার ভয় লাগে যে মাছের ঝোল বললে আপনারা হাসাহাসি করবেন। তাই আসলে কি জানেন, শীতের সময় কিন্তু আমি দেখছি আমার দাদি মা চাষিরা যখন রান্না করছে, ছোটোবেলায় দেখছি রাত্রেবেলায় মাছ রান্না করে রাখতো, সকালবেলায় রোদে বসে শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু সেই দুর্দান্ত লাগতো। কিন্তু এখন আধুনিক যুগে এসে এখন আর সেটা নেই। টাটকা রান্না, টাটকা খাওয়া, বাসি খাবার তো এখন আর কেউ খেতে চায় না। গরম গরম সব কিছুই চলে। তো চলুন আমরাও গরম গরম খাই। এই যে মাছটা চুলার পরে দিয়েছি, সব কিছু মশলা দিয়ে একসঙ্গে কষিয়ে তারপর একটু পানি দেব। আসলে সব মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নেওয়ার পরে একটু তেল উঠানোর পরে কিন্তু আমরা পানি দিই। তারপরে আমরা আসলে কি জানেন, সাতক্ষীরার মানুষ তো ঝোল খেয়ে অভ্যস্ত, এই জন্য ঝোল খেলে ভালো লাগে। আমরা কোথাও গেলে ভুনা তরকারি বা ভুনা মাছের ঝোল খেলে তৃপ্তি পায় না। এই জন্য আমাদের এখানে যে আত্মীয়রা আসে যারা ভেজে খায়, তারা আবার বলে যে সাতক্ষীরায় আর যাবো না, সাতক্ষীরার মানুষ মাছের ঝোল খায়, কাঁচা মাছ খায়। আসলে এমন না। আমাদের আসলে কি জানেন, এক এক দেশের এক এক রান্না, আর এক এক জায়গার এক এক পছন্দ আর কি। তো মাছের ঝোলটাও আমার কথা বলতে বলতে শেষ হয়েছে, এই যে ঢেলে রাখছি। তো কালারটা এমন হয়েছে, শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসঙ্গে দেওয়া, এই জন্য ঝোলটা এমন হয়েছে। তো কিছুক্ষণ পরে এর কালার উঠে আসবে, তো সেটাও দেখাবো। কিছুক্ষণ রাখলে কিন্তু কালারটা সেই সুন্দর হবে। দেখেন কালারটা কত সুন্দর আসছে এখন। তো একটু রাখলে কিন্তু কালারটা আসে। এই যে মাছের ঝোল আর বরবটি দুইটা তরকারি, আর একটা তরকারিতে দেখালাম। আজকে 3-4 পদের হবে, যেহেতু সকাল আর দুপুরের তরকারি একসঙ্গে রান্না করব, এই জন্য। তো আমার আকাশবাবু কিন্তু সারাদিন ভাত খায়নি, সে আজকে কোথায় গেছে যেন, সাতক্ষীরার ওই দিকে। তো আজকে সারাদিন খায়নি, সে হোটেলে খাবে। জানেন এমন হয়, সে কোনো দিন যেদিন ভালো রান্না করি, গোশ রান্না করলে সেদিন সে আর বাড়ি আসে না, সে অন্য জায়গায় খায়। আসলে কি ওর কপালের দোষ কি ওর দোষ আমি জানি না। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে।